সোহেলি, রাঙ্গামাটির যে প্রার্থীরা এখন পর্যন্ত যে দুর্গম এলাকাগুলোতে আসলে সবচেয়ে বেশি প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন রাঙ্গামাটি শহরের তুলনায়। এখন পর্যন্ত যেসব প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তার মধ্যে যে ৭ জন প্রার্থী রয়েছেন, এই ৭ জন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত একজন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী কোনো ধরনের প্রচারণা বা জনসভায় অংশগ্রহণ করেননি। তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের এম এ বাশার। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেনি। তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, আগামী ১ তারিখের পর থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন। এছাড়া আমি একটু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানাতে চাই। রাঙ্গামাটির যে ২১৩ টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে ২০ টি হেলিশুটিং কেন্দ্র রয়েছে। এই ২০ টি হেলিশুটিং কেন্দ্র প্রায় ৩৩,০০০ ভোটার রয়েছে। ৩৩,০০০ ভোটারদেরকে নির এ এ যারা ভোট গ্রহণ কর্মকর্তারা আছেন, তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ৯ এবং ১০ তারিখে তাদেরকে পৌঁছে দেওয়ার যে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থার কথা ইতিমধ্যে জানিয়েছেন। এবং পুলিশ সুপার একটি কথা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৪১২ জন পুলিশ সদস্য নির্বাচনের দিন নির্বাচনের মাঠে থাকবে। এছাড়াও অন্যান্য যে বাহিনীগুলো আছে, তারা সমন্বয়ে তারা কাজ করবেন। এছাড়া বিজিবি মাঠে থাকার কথা রয়েছে ১ তারিখ থেকে, তিনি জানিয়েছেন। এবং আজ সকালবেলা রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে পোস্টাল ব্যালটের যে ব্যালট বাক্স, সেটি আসলে প্রস্তুত করা হয়েছে, সিলগালা করা হয়েছে এবং সেটি জনসম্মুখে উপস্থাপন করা হয়েছে। এই সময়ে প্রার্থীদের এজেন্ডা সে সময় উপস্থিত ছিলেন এবং এই সময় তিনি জানিয়েছেন, জেলা প্রশাসক, যে ৫,০০০ এর প্রায় ৫,০০০ এর কিছু বেশি পোস্টাল ব্যালটের আবেদন করা হয়েছে, যার মধ্যে প্রায় ৮ জন রয়েছেন যারা কারাগারে অবস্থান করছেন এবং আশা করছেন যে পোস্টাল ব্যালটটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এছাড়া ২ টি কক্ষ আলাদা করা হয়েছে, যে সাধারণ নির্বাচনের ভোটের জন্য যে জেলা প্রশাসন কার্যালয়ে ভোট গণনা করা হবে। এছাড়া পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে জিমনেশিয়াম মাঠে। এবং তিনি আশা প্রকাশ করছেন যে সুষ্ঠু এবং যেভাবে প্রার্থীরা যেভাবে সুষ্ঠু এবং আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করছেন, তারা মনে করছেন যে শেষ দিন পর্যন্ত যে আচরণবিধি মেনে তারা নির্বাচনী প্রচারণা শেষ করবেন এবং সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে এই নির্বাচনটি শেষ করতে পারবেন জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা তিনি বিশ্বাস করছেন যে যারা প্রার্থীরা আছে তারা যারা ভোটার আছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তারা মনে করছেন। ছয়লি, এই ছিল রাঙ্গামাটি থেকে নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সহকর্মী জিয়াউল হকের কাছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।